তো আমরা এখন চলে এসেছি ঢেউসাগর অ্যাকোয়ারিয়াম সরি পার্কে। তো এবার টিকিট কাটবো, ঠিক আছে। তো এটা টিকিট, সরি এটা টিকিট, টিকিট আমরা ঢুকবো, ঠিক আছে। তো এটা ঢেউসাগর, এটা পার্কিং এরিয়া, হ্যাঁ। ঢুকে গেছি। এটার কোনো সিনেমেট্রিক ভিউ নাও আমার কোনো এখন এই মুহূর্তে ইচ্ছা নেই, তাও একটা ছোট্ট করে নিই। আমরা পার্কের ভেতরে ঘুরছিলাম, তখন হট করে চোখে পড়লো যে কিছুদিন আগে যে সাবমারিনটা সমুদ্রে ডুবে গেছিলো ওইটা এখানে তুলে রাখা হয়েছে আপাতত কিছুদিনের জন্য, তবে এখানে নিয়ে নেওয়া হবে, তাই তো। তারপর হাঁটতে হাঁটতে আরেকটা জিনিসও দেখলাম, এখানে একটা মানে দীঘাকে সমুদ্রে দীঘাকে সুন্দরবনের মতো একটা কী বলে এগুলোকে, ক্রুজ বলে, ক্রুজ রয়েছে এখানে ছোট্ট। এখানে যাওয়া যাবে, টিকিট আছে, যদি আমরা পারি তাহলে অবশ্যই যাব, ঠিক আছে। দীঘা সাগর ভিউ করবো, অবশ্যই যাবো, অবশ্যই দেখাও। যেমন না এটা অনেক তো সাইকেল নিয়ে ঘুরে আসে। পার্কের ম্যাপটা যদি দেখতে পারতাম একবার ভালো হতো। ঘুরতে ঘুরতে এরকম কি দেখতে পেলাম আমরা, এটা স্টার্ট কর না না, আমরা এখানে হাঁটতে হাঁটতে কি দেখেছি সেটাও আমরা দেখেছি, ওই উপরে মেয়ে দেখেছি, তারপর আমরা সাইকেল চালাচ্ছি। সব থেকে বড় কথা এখানে আমরা দেখছি হট করে লক্ষ্মীর ভান্ডার, ঠিক আছে। দেখুন তো এখানে আমরা স্ন্যাক ইন থেকে কেক নিয়েছি, ঠিক আছে। তো কিরকম লাগবে কেকটা? গালে চলবে না, কেমন টাকা নিতে হয় জানিস? দেখো এটা হচ্ছে স্ন্যাকিং, ঠিক আছে, দেখতে পারো। বাস খাওয়ার পরে সব কিছু শেখে, ঠিক আছে। তো আমরাও সেটাই করলাম। এখানে 80 টাকা জলে দেওয়ার পর এখন আমরা যাব হয়তো গেম খেলতে। গেম খেলবো না ভাই, ভেতরে ঢুকতেও টিকিট লাগে? হ্যাঁ, তো আমরা ফটোশ্যুট করে কোথায় কোথায় হাঁপিয়ে গেছি। তো আমরা এখন একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে জাহাজ, ঠিক আছে। এই জাহাজটা সমুদ্রের পাড় থেকে এনে রেখেছে। এটা হচ্ছে, এটা কি সত্যিকারের জাহাজ? সত্যিকারের জাহাজ এটা, ঠিক আছে। চলো ভেতরে যাওয়া যাক। ঘাসগুলো বেশ দারুণ লাগে। তো আমার সমুদ্রে পাড়ে যেতে ইচ্ছা করছে, যাই না কেন। বাই। ভিডিও করতে করতে হাঁপিয়ে গেছি, অনেক ভিডিও হয়ে গেছে। তো যেটার জন্য এসেছিলাম ওটা সাকসেস হয়ে গেছে, ঘোরাও হয়ে গেছে। আর এখানে অনেক সাদা টুপির লোক দেখতে পাচ্ছি। সবাই সাদা টুপি পরে এসছে কেন? সাদাবাই থেকে ঘোরাতে নিয়ে এসছে, দেখতে পারো। তুই আইসক্রিম না একটা? হ্যাঁ, ভিডিও বানাই। তুই নে না, তুই নে। নে না, देख तो कैसे शर्मा ওটা পরে দেখো, এটাই দেখো। हम तो छोटे लोग हैं, हम तो सिर्फ वीडियो ही बना सकते हैं। A few moments later.
টাকার মধ্যে জাস্ট দারুণ ফাটাফাটি। তুর্কিশ আইসক্রিম সবসময় ভালো, সবাই জানে, ঠিক আছে। কিরকম লাগবে? ভালো যাবে, ওদের ব্যবহারও খুবই ভালো, সত্যি খুবই ভালো। আমি খেয়ে নিই তো অ্যাটলিস্ট মালটা পেয়েছি আমরা, ঠিক আছে। 70 শো টিকিট আমরা পেয়ে গেছি, বাট 6:30 অবধি ওয়েটিং করতে হবে। এখন বাজে হচ্ছে কটা? 6টা, 6 বাজে 6টা, 6:30 মানে আধা ঘন্টা ওয়েটিং করতে হবে। তো আধা ঘন্টা একটু বসি, একটু ডিপার্টমেন্টাল স্টোরে ঢুকবো ভাবছি। ডিপার্টমেন্টাল স্টোর পিছনে আছে, এই যে এটা ডিপার্টমেন্টাল স্টোর। আর আমাদের শো হচ্ছে এখানে হবে 70 না 80 শো। তো আপনি কিছু বলবেন রূপমদেব? না, ব্যাপারটা হচ্ছে ওয়েদারটা বেশ ভালো, সবই ঠিক আছে, কিন্তু একটা সমস্যা আছে। তুর্কিশ আইসক্রিম খেয়ে আমাদের গরম লাগছে, গরম। তো গরম লাগে, এমনি মোটা যাবে, সোয়েটার মধ্যে পরে মাথাটা দেখো মারলে, ঘেমে মাথাটা টুকটুকিয়ে ওটা চান ঘিরে। করছে, ঠিক আছে। এটা হচ্ছে জানুয়ারির মাস, কনকনে ঠান্ডা, ওইখানে আমাদের গরম লাগছে, উচ্ছন্ন গরম লাগছে, ঠিক আছে। তাও কি তুর্কিশ আইসক্রিম খেয়ে লোকে বলে শীত করলে নাকি ওল্ড মং খেতে, আমি বলবো শীত করলে তুর্কিশ আইসক্রিম খাও। কি বলিস? অবশ্যই, ঠিক আছে। তো তুর্কিশ আইসক্রিম খেয়ে দেখো, ওল্ড মং খাওয়া ছেড়ে দেবে। চলে এসেছি 70 শো, 70 শো খেলা করে রিজন 7। তো দেখা যাক, এখানে আমি ক্যামেরা করতে পারবো না, করবো না। A few inches later. তো 70 শো দেখা আমাদের হয়ে গেছে। শোটা মানে খারাপ বলবো না, ভালো ছিল, ভালোই ছিল। আর পা রাখার জায়গাটা একটু সমস্যা, আমার পায়ে খুব ব্যথা করছে এখন, সত্যি খুব ব্যথা করছে। একটু পা ভাঁজ করে বসে আছি, তো এখন ক্যামেরা দিয়ে দেখে আমাকে বলছে কি সব গ্রামের লোক। আরে ভাই, আমার হাইটটা তো 7 ফুট, দেখতে হবে না সেটা? পিকচারে 2000 years later. দীঘা ডিপার্টমেন্টাল স্টোর থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর থেকে যে বেরোচ্ছি, তো স্টোরটা হচ্ছে একদম 3rd ক্লাস, রেট হচ্ছে সব কিছুর হাই, সব কিছুর হাই। রিভিউ আছে, এই যে দেখা, যেটা বাইরে 15 টাকা করে ফান্ডটা, ওইটা এখানে নিল হচ্ছে 35 টাকা, ঠিক আছে। সব কিছুর হাই। একটা ছোট একটা ফ্লাওয়ার পট দেখলাম আর্টিফিশিয়াল, ওটার দাম 500 টাকা। দীঘায় মনে হয় বিচের সাইডে মনে হয় ফ্লাওয়ার পট মানে 100 টাকায় পাওয়া যায়। এখানকার টোটোওয়ালারা খুব নিজেকে শেয়ারা মনে করে, ঠিক আছে। ফার্স্টে বললো 2 জন গেলে 50 টাকা লাগবে, উনি ছেড়ে দেবে টোটো, তাহলে সেই মনে 2 জন 50 টাকা উনি রিজার্ভ করলো, আমাদের নিয়ে আসছে, তাই তো। হ্যাঁ, তো উনি আরেকজন রাস্তা থেকে তুললাম না, কিছু বললাম না, আমরা 40 টাকা দেবো, আমরা জানি 20 টাকা করে 40 টাকা দেবো, 50 টাকা আমরা দেবো। লাস্টে এসে কি বলছে, 50 টাকা কিসের, আমাদের তো 50 টাকাই, 40 টাকা না 50 টাকা দাও। এবার রূপম বলছে যে তুমি তো একজনকে তুললাই, ঠিক আছে। ও বলছে তোমাকে তো বললাম যে আমি ছেড়ে দেবো, ঠিক আছে। তুলেই তো ছাড় না, তুলে সে লাস্টে 10 টাকা নিয়ে চললো, 50 টাকাই নিয়েছে, ঠিক আছে। তো দীঘায় আসলে টোটো আর অটোওয়ালা হইতে সাবধান, ঠিক আছে, খুবই সাবধান, তাই তো। 50 টাকা বলবে বলে 100 টাকা নিয়ে নেবে, তোমরা ধরতেও পারবে না, তোমরা নাও বলতে পারবে, কিছু বলতে পারবে। আর আমাদের হোটেল হচ্ছে এটা ব্লু ভিউ, পার্সোনাইজ পরে আসবো ওখানে, এই 7টা বাজে। তো আমরা ঠিক করলাম এখন হোটেলের রুমে একটু বসবো। চাবিটা বার কর। তো তারপরে একটু চাটা খেয়ে তারপর বেরোবো বলতে একটু সিতে যাবো, গিয়ে 9টা 10টা অব্দি বসবো, ঘুরে যাবি সি। তারপর আরেকটা রিভিউ আসবে, মানে রূপমের চ্যানেলে, সেই রিভিউটা আমি করছি না, কারণ এখনো অত অকাদ হয়ে পারেনি আমার, ঠিক আছে। ফার্স্ট ভিডিও বানাচ্ছি, ফার্স্টেই যদি রিভিউ করি না ওকে ঠ্যাঙা হবে আমাকে, ঠিক আছে। তো রূপমের রিভিউটা আমি প্ল্যান করেছিলাম, আসছে খুব তাড়াতাড়ি দেখবে। যদি আমি এই ভিডিওটা ছাড়ি, নিচের লিঙ্ক দেওয়া থাকবে বা আই বাটনের লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই দেখবে, ঠিক আছে। বা ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে, যে কোনো একটা জায়গায় লিঙ্ক দেওয়া থাকবে। তো আমাদের হোটেলের রুম খুবই বাজেভাবে রাখা রয়েছে, দেখানো যাবে না এখন কী অবস্থাতে রয়েছে, ঠিক আছে।
টাটা, আবার পরে দেখা হচ্ছে। তো আমাদের এখন চা চলে এসছে, রূপম এখন চা বানাতে দিয়েছে। এই যে টি কাপে গরম জলের মধ্যে টি ব্যাগ দিয়েছে, এর মধ্যে দুধ আছে, এর মধ্যেও দুধ আছে, শুধু দুধ আর দুধ আজকে, তাই তো? আজকে আমরা কি খাচ্ছি? দুধ চা, আর ওর মধ্যে দেওয়া চিনি। আমাদের একটা স্পেশাল চিনি আছে যেটা আমাদের খুব ভালো, ঠিক আছে? সেটা হচ্ছে আমরা চিনির ওপর প্রচণ্ড আমাদের বিশ্বাস চাই, চিনির নামও ট্রাস্ট, তাই তো? আর রূপম এখানে ব্লগ দেখা শুরু করে দিয়েছে, আর নিজের ব্লগ দেখছে না, কার ব্লগ দেখছে জানি না। আর কালকে সকালের টি জিজ্ঞাসা করলো কখন দেবে, 7টা 7:30 বলা হয়েছে, তারপর একটু বেরোবো। কোথায় যাবো সেটাও সারপ্রাইজ, তাই তো? পরের ব্লগে জানতে পারবে আশা করছি। এই ব্লগটা বেশি বড় হয়ে গেলে করবো না, যদি থাকে ছোট থাকে তাহলে কন্টিনিউ করে যাবো, আর না হলে এই ব্লগটা আজকের মতো এখানেই শেষ। আজকে রাত শেষ হয়নি, তার মানে শেষ হবে না, রাতে শেষ হবে। তা আমাদের রেডি। এ দেখো দুধ চুরি করছে, ঠিক আছে? দুধ মেরে দিয়েছে একা একা। দুধটা কি চা বানানোর জন্য আনা না নিজে খাওয়ার জন্য আনা? খুব ভালো, এখানে নিচে দেখছি মেরে দিচ্ছে চুপচাপ, ঠিক আছে? তো চাটা কিন্তু হেভি হয়েছে, দেখতে পাচ্ছ। ভাবছি আমরা চায়ের বিজনেস দেবো, চায়ের বিজনেস প্রয়াগরাজে কুম্ভের মেলায় গিয়ে চায়ের বিজনেস দেবো। তো ওখানে যদি 3 টাকার একটা চা বিক্রি করি, ওখানে টোটাল লোক আসার কতজন? 50 কোটি, তাই তো? 50 কোটি লোক আসার কথা, ঠিক আছে? তো কী হলো, বেশি করা হয়ে গেছে? তো 3 টাকা করে হলে 3 × 5 = 15, 150 কোটি। ভাবছি ব্যবসা করবো ভালো। তো আমাদের চা রেডি, এই যে কাপ প্লেটটা খুব সুন্দর, ঠিক আছে? জাস্ট এটা মানে কাট ফিলিং আছে, জাস্ট খুব সুন্দর কাপ প্লেটটা। চলো চা খাওয়া যাক। ঠিক আছে, চায়ের রেটিং দেবো আমি 10/12। আমরা এখন রেডি হয়ে গেছি, এখন আমরা যাচ্ছি মেলায়, সরি একটু ঘুরতে। তো বাদবাকি ভিডিও পরে আবার হচ্ছে, দেখা যাবে কোথায় যাওয়া যায় না যায়, ঠিক আছে? আমরা চলে এসেছিলাম লাভলি মোমোতে, এখানে অনেক রকম আইটেম আছে। হালালটা হচ্ছে মুসলিমদের দেশে, যারা মুসলিমটা হচ্ছে নর্মাল খাবে। হালালটা হচ্ছে গলাটাকে 3 ভাগ করে, না সরি হ্যাঁ আমার হালালটা হচ্ছে 1 কোপে খায়, ওটাকে হালাল করে। তো ঠিক আছে, তো খেয়ে দেখা যাক কীরকম। তো আমরা ঠিক আছে, তো আমরা এসছি এখন না, হ্যাঁ ঠিক আছে। তো আমরা এখন এসছি সমুদ্রে। তো তো ওয়াইড অ্যাঙ্গেল আছে, হ্যাঁ আমারটাই নেই। তো কালকে সকালে কি করবো সে প্ল্যান করছি, যেহেতু কোনো কাজ পাচ্ছি না আজকের বন্ধু করে, অনেক ঘুরেছি। কালকে কি করবো? কালকে কি করবো? ঘুম থেকে ওঠার পর কোথায় যাবো? বেরিয়ে কোথায় যাবো? বেরিয়ে যাবো টোটো স্ট্যান্ড। কালকে মোহনা যাওয়ার প্ল্যান চলছে, ঠিক আছে? তো দেখা যাক কতদূর কি হয়। পড়তে পারছিলাম, হাতে ব্যথা করছে, আমি এইভাবে ব্লক করতে পারবো না, বুঝেছি? আমার হাত মেরে নিচ্ছে এইসব। তো আমরা সেদিন নামলাম বাস থেকে, বলছিল 300-400 টাকায় হোটেল। সেই হোটেলের রুমগুলো আমি দেখতেছি। আমাদের হোটেলে কত করে? আমাদের তো 2500 করে। তো পেছনে মুম্বাই গেট রয়েছে, দেখো মুম্বাই গেট আছে পেছনে, তাই তো? তো আমরা এখন মুম্বাইতে রয়েছি, আমরা তাজে রয়েছি। পার ডে 17,000 কত 17,680
17,680 করে নিচ্ছে। হ্যাঁ কি বলবো, ও প্লাস ট্যাক্স 5,000 কত সামথিং। তো ওখানে লাইট ভালো দিচ্ছিল না, এখানে বেশ ভালো লাইট দিচ্ছে, মুখে একটা ফ্ল্যাশ আসছে। আমরা এখন কোথায় যাচ্ছি? মিষ্টি খেতে। আমরা বাঙালি, কলকাতার ছেলে, আমি মিষ্টি খেতে ভালোবাসি, ও ভালোবাসে, সাথে আমাদের স্যারও ভালোবাসে। স্যারকে আমরা খুব মিস করছি। স্যার আপনি যেখানে থাকবেন খারাপ থাকবেন, এটাই আমাদের আশা। আমাদের স্যারের নাম কি? মন্ডল। ঠিক আছে, তো স্যারকে দেখে এই মিষ্টির স্পেশাল ব্লগটা স্যারের জন্যই বানানো হচ্ছে। ঠিক আছে, তো স্যারের জন্য ব্লগটা আসবে, আপনারা দেখবেন। স্যারকেও দেখার জন্য অনুরোধ করা হচ্ছে, তাই তো? প্রিন্ট আউট করে খেয়ে নেবেন আপনি। ডান দিকে তো রাতে খাওয়া দাওয়ার পর এখন একটু বেরিয়েছিলাম। খাওয়া দাওয়ার কোয়ান্টিটি এত ভালো দিয়েছে, রূপমের ব্লগে দেখে নেবে। তো এখন আমরা এসেছি পিৎজা খেতে। ঠিক আছে, ঠিক আছে, তো এখন পিৎজা খাবো। তো 149 তাই তো? পিৎজা হচ্ছে বিগ হোপ পিৎজা। ঠিক আছে, দীঘার একদম পাশে, ওল্ড দীঘা যে মেন ভিউ, ওর একদম পাশে। তো এখন রাত বাজে, কটা বাজে? 12টা। 12টা নিয়ে এসেছি, তো পেট ভরেনি বলে এখন বাজে 11টা। পেট টেট ভয়নি দেখে এখন পিৎজা নিয়ে চলে এসেছি। এখান থেকে পিৎজা নিয়েছি, পিৎজা নিয়ে আমরা চলে এসেছি সমুদ্রের পাড়ে বসে এখন পিৎজা খাবো। তো খাওয়া যাক, একটু শান্তিতে খেয়ে নিয়ে আগে। তো আজকের মতো ব্লগ এখানেই শেষ হলো। দেখা হবে আবার কাল সকালে একটা নতুন ব্লগ নিয়ে। গুড নাইট, খুদা হাফিজ। আর কি কি বলে? গুড নাইট, খুদা হাফিজ, আর জয় শ্রীরাম, জয় মাতা দি, হর হর মহাদেব।